বিষয় দেখুন, প্রথমত আর কিছুক্ষণ পরে সম্ভবত আধ ঘন্টা 1 ঘন্টায় সময় রয়েছে, তারপর আর আমরা প্রেসের কাছে কিছু বলতে পারবো না। তো এখানে অনেক বিষয় আমারও বলার আছে, অনেক প্রশ্ন আপনাদের কাছে আছে। তো প্রশ্নোত্তরে বলাটা একবার শেষ হয়ে যাক, কারণ এরপর যা হবে ইনফর্মাল। কারণ তারপরে তো একবার নির্বাচন বিধি চালু হয়ে গেলে আর তারপর কোনো কথা বলা যাবে না। আপনাদের মনে যা প্রশ্ন আছে, যাবতীয় প্রশ্ন আছে, আপনারা একে একে প্রশ্ন করুন, আমি নিশ্চিতভাবে উত্তর দেব। আজকে আপনাদের কার্যকর্তাদের বিভিন্ন কার্যকর্তাদের আটকে রাখা হয়েছে এবং যে অভিযোগ যে 3,000 টাকার যে ফর্ম, সেই ফর্ম আগে থেকে আপনারা করছেন যেটা আপনারা বলছেন, সেই জন্য তাদেরকে আটকে রাখা হয়েছে, এখন তারা আটকে আছে। দেখুন, এই ব্যাপারে আমি একটা কথা পরিষ্কার বলি, আশা করি সবাই শুনতে পাচ্ছেন তো আমার আওয়াজ, একটু গলা ভেঙে গেছে। গতকাল এই একই ফর্ম যখন আমরা বিলি করছিলাম, কারণ এটা কোনো মতেই নির্বাচন বিধি ভঙ্গ নয় এবং এটা আমাদের অঙ্গীকার, আর অঙ্গীকার পত্র, সংকল্প পত্র, ঘোষণাপত্র এইগুলো বিলি করা, মানুষের মধ্যে দেওয়া, কারণ এটা নির্বাচনী প্রচারের একটা অঙ্গ, এটা জনসচেতনতা বা জনপ্রচারের একটা অঙ্গ। কিন্তু সেটা তৃণমূল গতকাল কোন্নগরে একটা সমস্যা সৃষ্টি করেছিল। সেখানে আমাদের মন্ডল প্রেসিডেন্টকে ঘিরেছিল ওখানকার কাউন্সিলর, এমনকি উনি কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের মন্ডল প্রেসিডেন্টকে মারতে গিয়েছিল। এবং ওখানে কিন্তু এই প্রচারটা শুধুমাত্র আমাদের মহিলা মোর্চার মহিলারা ছিলেন, আর তৃণমূলের 10-15 জন গুন্ডা পুরুষ, তারা কাউন্সিলরের নেতৃত্বে গিয়ে ওখানে গুন্ডামি শুরু করে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির র্যালিতে ছিলাম হরিপালে, আমার কাছে যখন ফোন আসে আমি সঙ্গে সঙ্গে মন্ডল প্রেসিডেন্টকে বলি কি আপনি যান এবং গিয়ে আপনি কথা বলুন। তারপরে আমাকে ওখান থেকে মন্ডল প্রেসিডেন্ট জানায় যে তৃণমূলের গুন্ডারা রীতিমতো প্রভোগ করার চেষ্টা করছিল, যাতে আমাদের ছেলেদের বা আমাদের কারোর তরফ থেকে কোনো রকম ভাবে যদি কেউ প্ররোচনায় পাদে পা দেয়, ওরা একটা মারপিট করার সুযোগ পাবে, যেটা ওদের চিরাচরিত ধর্ম। আমি শুনেই আমি সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবে পুলিশ অবজারভারকে ফোন করি, পুলিশ অবজারভারকে ফোন করে বলি যে দেখুন এরকম সিচুয়েশন, তৃণমূলের গুন্ডামি আমাদের বিজেপির লোকেরা এখনো সহ্য করছে, অশ্লীল গালিগালাজ করছে আমাদের মহিলা মোর্চার লোকজন, মহিলাদের গুন্ডারা। হয় আপনারা ব্যবস্থা নিন, না হলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং সেটা কিন্তু আইন শৃঙ্খলার জন্য মোটেই ভালো অ্যাডভার্টাইজমেন্ট নয়। আমি ধন্যবাদ দিতে চাই পুলিশ অবজারভার কয়েক মিনিটের মধ্যে ওখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছালিয়ে যায়। তো কালকের ঘটনা এড়ানো গেছে, আজকে আবার এই ঘটনা ঘটেছে। আজকে ওরা পুলিশেও কমপ্লেন করে এবং আমি কথা বলেছি, আমাদের লোকেরাও কথা বলেছেন আইসির সঙ্গে, না আনলেস আর আনটিল আপনি যে অ্যাক্ট করছেন সেটার সঙ্গে সরাসরি আইন শৃঙ্খলা জড়িয়ে যায়, কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য এবং ওইখানে শান্তি বজায় রাখার জন্য দুদল থেকেই কিছু লোক যে হয় পুলিশ নিয়ে গেছেন, জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের সিনিয়র নেতৃত্ব ওখানে রয়েছে, আমাদের সিনিয়র লিডার মেজর ঋত্বিক পাল উনি রয়েছেন, প্রেস কনফারেন্সের পরে আমিও যাব। তো এটা হচ্ছে ঘটনা। আগে হ্যাঁ, আমি শুনেছি আমাদের একজন কর্মীকে হসপিটালাইজ করতে হয়েছে। দেখুন, তৃণমূল তো বারবার চেষ্টা করবে যে প্রথম পর্যায়ে নির্বাচনে যে 93% ভোট করার পরে তৃণমূল অত্যন্ত আতঙ্কিত, ওরা জানে 4 তারিখে কি পরিণতি হতে চলেছে। আর যখন আপনারা তো জানেন বাংলা হিন্দি, আমি আগের দিনও বলছি আবার বলছি, বাংলায় প্রবাদ আছে খেলায় পড়লে বেড়াল গাছে ওঠে, আর হিন্দিতেও বলা হয় গাঁव में बाढ़ का पानी आता है तो कुत्ता भी छत पे चढ़ जाता है। তো তৃণমূল এখন ছাদে চড়ে রয়েছে। তো এই সমস্ত ওরা বিভিন্ন ভাবে প্ররোচনা দেবে। আমাকেও কালকে যে ঘটনাটা ঘটেছে সেখানে আমার নাম করে, আমার বাবা মা তারা কোনো দোষ করেনি, দুজনেই স্বর্গগত,
তাদের নাম করে অশ্লীল গালিগালাজ হয়েছে, তো এটা ওদের কাজ, এটা তৃণমূলের ধর্ম। ওরা করুক ওদের কাজ, আমরা আইন মেনে কাজ করি। স্যার, একটা বক্তব্য যে 30 তারিখের পর যদি জিততে না পারে উত্তরপাড়ায় ঝুলিয়ে দেওয়ার একটা বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে দেখা গেল যে উত্তরপাড়ায় এসে বললেন বাংলার মানুষকে উত্তর করে ঝুলিয়ে দিতে বা বাংলা মানুষকে নিয়ে কি বলবেন? একটা স্বরাষ্ট্রমন্ত্রী এরকম বক্তব্য করেছে এবং তাই নিয়ে প্রতিবাদে পরবর্তী তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ। দেখুন, এই যে বললেন, আমি একটা রিপিট করে দিই, সবাই জানছেন যে অমিত শাহজি পরশুদিন এখানে যখন র্যালি করেছেন উত্তরপাড়া অ্যালকালি মাঠে, আমি পাশেই ছিলাম। উনি পরিষ্কার বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আসছেই, 4 তারিখের পর যখন আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে, যেটা আমিও বলেছি বারবার, আমাদের সব থেকে আগে বড় লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। এবং সুশাসন তো কোনো একটা মায়াবী স্বপ্ন নয়, এটাকে বাস্তব। এবং সেই বাস্তবটা যদি আপনি বিশ্লেষণ করেন, তার প্রথমেই আসছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জায়গাতেই অমিত শাহজি বলেছেন যে যারা আইন মানবে না বা নির্বাচনের সময় যারা আইন ভাঙার চেষ্টা করবে, ভোটারদের, সে যে দলেরই ভোটার, সেই ভোটারদের আতঙ্কিত করার চেষ্টা করবে বা খুন যখন এই সমস্ত চেষ্টা করবে, তাদের উল্টো লটকে দেবেন। এই যে উল্টো লটকে দেবেন, যেটাকে হিন্দিতে বলে হাম উল্টা লটকা দেঙ্গে, এটা কিন্তু খুব প্রচলিত কথা। এবং অপরাধীরা এই সমস্ত ভাষাটা খুব ভালো করে বোঝে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর একটা সমস্যা, উনি নিজের কাছের লোকজন বা নিজের এজেন্ডা পুরো করবার যে সমষ্টি, তাদের উনি বারবার পুরো বাংলার সঙ্গে জুড়িয়ে ফেলেন। এখন আপনারা নিজেরাও জানেন, হাজারবার শুনেছেন, আমি তো এত বছর বাংলার বাইরে ছিলাম, কোনোদিন তো শুনিনি যে বাঙালিকে বাংলা বললে বাংলার বাইরে অপমানিত হতে হচ্ছে। কারণ এখন সেটা এই পর্যায়ে চলে গেছে যে বাংলার মুখ্যমন্ত্রী, উনি এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঙালিদের সঙ্গে জুড়িয়ে ফেলছেন। এবং উনি অত্যন্ত সুচতুর একজন রাজনীতিবিদ। উনি খুব ভালো করে জানেন যে এবার আমার কাছে খেলার মতো কোনো সেন্টিমেন্ট নেই। আমি তো আজকেও শুনলাম সেই পুরনো গান চলছে, খেলা হবে খেলা হবে। একটা অদ্ভুত জিনিস, আপনারা আমি জানি না দেখেছেন কিনা, সম্ভবত 20 বছর পরে বাংলায় নির্বাচন হচ্ছে, মুখ্যমন্ত্রীর কিন্তু কোনো ব্যান্ডেজ নেই। কারণ উনি জানেন যে ব্যান্ডেজটা এবার আর খাবে না, লোকে বুঝে গেছে, অনেক ব্যান্ডেজের গল্প হয়ে গেছে। এই জন্য উনি বাঙালিকে জড়িয়ে ফেলছেন। অপরাধী যাদের উল্টো লটকানোর কথা হচ্ছে, তারা অপরাধী বা অপরাধী মনস্ক বা অপরাধ প্রবণতা রয়েছে বা হিস্ট্রি শিটার, তাদের কি করা হবে? গঙ্গোত্রী উপাধি দেওয়া হবে। এবং অমিত শাহজি পরিষ্কার বলেছেন যে যদি আপনারা এই কাজগুলো করেন, হাম উল্টা লটকা দেয়। যথেষ্ট বুদ্ধিমানের কথা বলেছেন, উচিত কথা বলেছেন, আমি সম্পূর্ণ সমর্থন। কিন্তু